মহাভারতের গল্প তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু এই মহাকাব্যের মধ্যে কয়েকটা এমন রোমাঞ্চকর কাহিনী রয়েছে যা আজকের দিনের সায়েন্স ফিকশন বা সুপার হিউম্যানদের গল্পকেও হার মানাবে। কুরুক্ষেত্রে যুদ্ধের কথা আমরা সবাই জানি, যেখানে অর্জুন আর তার অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিলেন একজন আরেকজনের বিপক্ষে। কিন্তু এটা কি জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু মহাভারতে শুধু একবার হয়েছে তা নয়। কুরুক্ষেত্রের প্রথম যুদ্ধ কিন্তু কৌরব আর পাণ্ডবদের মধ্যেই হয়নি, তাদের জন্মেরও অনেক আগে হয়েছিল, এবং সেটাও কিন্তু ছিল গুরু এবং শিষ্যের মধ্যে। আজকে সেই গল্পটাই সবিস্তারে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ভীষ্মের কিছু স্বল্প প্রচলিত গল্প নিয়ে। আজকের এই এপিসোডটির তথ্য সংগ্রহ এবং নির্দেশনার দায়িত্বে আমার টিনএজ পুত্র রৌহিন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন। শুরু করছি মহাভারতের বসুদের কথা দিয়ে। বসুরা হলেন 8 জন দেবতাদের একটা গ্রুপ। ভারতের পুরাতত্ত্বতে যারা বিষ্ণু এবং ইন্দ্রের রক্ষী এবং সেবক ছিলেন, তারা হলেন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দেবতা, যেমন ধরুন জল, অগ্নি, আলো ইত্যাদি। এদের উপদেবতাও বলা যেতে পারে। একদিন যখন 8 জন বসুরা সপরিবারে এক জায়গাতে বনভোজন করছিলেন, তখন যিনি ছিলেন একজন বসু, যার আরেক নাম প্রভাস, তার স্ত্রী একটি গরুকে দেখেন এবং খুব পছন্দ হয়ে যায়। রামায়ণে যেমন সীতা দেবী সোনার হরিণ দেখে আকৃষ্ট হন আর শ্রীরামচন্দ্রের কাছে বায়না করেন যে সেই সোনার হরিণটিকে ধরে আনার জন্য, আর তারপরেই একের পর এক ঘটনাবলীর সূত্রপাত এবং যা লঙ্কা কাণ্ড পর্যন্ত এগিয়েছিল, সেই রকমই এই দুইয়ের স্ত্রী তার স্বামীর কাছে সেই গরুটিকে এনে দেওয়ার জন্য বায়না করেন, আর তার থেকে পরবর্তী অনেক ঘটনাবলীর সূত্রপাত হয়। এই গরুটি ছিল ঋষি বশিষ্ঠের, যিনি রামায়ণের রামচন্দ্র আর তার ভাইদেরও গুরু ছিলেন। এবং যখন বাকি বসুদের সঙ্গে সেই গরুটিকে বশিষ্ঠর আশ্রম থেকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তখন বশিষ্ঠ তাদের ধরে ফেলেন এবং যার পরনায় ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন যে তাদের সবাইকে পৃথিবীতে মনুষ্য জীবন গ্রহণ করতে হবে এবং একটি অত্যন্ত কষ্টকর জীবন হবে। কিন্তু তারা বশিষ্ঠের কাছে ক্ষমা ভিক্ষা করলে বশিষ্ঠ তাদের সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র কে ছাড়া, কারণ এর পরামর্শতেই বাকিরা গরুটিকে চুরি করতে উদ্যত হয়েছিল। বশিষ্ঠমুনি ক্ষমা করে বলেছিলেন যে বাদে বাকি বসুরা জন্মগ্রহণ করেই মুক্তি পেয়ে যাবেন, কিন্তু এর একটা অতি দীর্ঘ এবং কঠিন জীবন হবে মনুষ্যরূপে এই পৃথিবীতে। এরপরে আসি সেই এর মানব জন্ম কিভাবে হয়। একদিন কুরুবংশের রাজা শান্তনু যখন জঙ্গলে শিকার করতে যান, তখন তার সাক্ষাৎ হয় দেবী গঙ্গার সাথে। তিনি দেবী গঙ্গার প্রেমে পড়ে যান আর তার পানি প্রার্থী হতে চান। গঙ্গা তাকে বিবাহ করতে রাজি হন, কিন্তু তাকে শর্ত দেন যে গঙ্গার কোনো কার্যে বাধা দেওয়া যাবে না, এমনকি কোনো প্রশ্নও করা যাবে না। শান্তনু দেবী গঙ্গার প্রেমে তখন এতটাই বলতে গেলে একেবারে দিওয়ানা হয়ে গিয়েছিলেন যে সব শর্তে উনি রাজি হয়ে যান। বিবাহের পর গঙ্গা দেবীর গর্ভে 7টি সন্তানের জন্ম হয়, কিন্তু জন্মের পরেই গঙ্গা তাদেরকে নদীর জলে ভাসিয়ে দেন। একের পর এক 7বার 7 সন্তানের জন্মের পর তাদেরকে নদীর জলে ভাসিয়ে দেন গঙ্গা, কিন্তু শান্তনু তার পূর্ব শর্ত বজায় রেখে মৌন থাকেন। কিন্তু 8ম সন্তান জন্মানোর পর গঙ্গা তাকেও ভাসিয়ে দিতে চাইলে শান্তনু আর মুখ বুজে থাকতে পারেন না। শান্তনু তখন ক্ষোভে আর হতাশাতে জানতে চান যে মাতা হয়ে গঙ্গা কেন এইভাবে তার সন্তানদের জলে ভাসিয়ে দিচ্ছেন নিষ্ঠুরের মতো। আর সাথে তিনি এটাও জানতে চান যে এইভাবে সমস্ত সন্তানের মৃত্যু হলে রাজ্যের উত্তরাধিকারী কে হবে। তখন গঙ্গা সেই বসুদের কাহিনী সবিস্তারে শান্তনুকে বলেন। এর আগের 7 জন পুত্র আসলে সেই 7 জন বসু, যাদের ঋষি বশিষ্ঠ ক্ষমা করে দিয়ে বলেছিলেন যে তাদের মানব জন্ম ক্ষণস্থায়ী হবে। তাই তারা গঙ্গা দেবীর গর্ভে জন্মগ্রহণ করে এবং তাদের গঙ্গা জলে ভাসিয়ে দিলে সেই 7 জন বসুদের মানব জীবন সমাপ্ত হয়। কিন্তু 8ম সন্তান ছিলেন বসু, যাকে বশিষ্ঠ ক্ষমা করেন তো নি, বরং তার দীর্ঘ এবং কষ্টকর জীবন হবে বলে অভিশাপ দিয়েছিলেন। সেই 8ম সন্তানই হলেন দেবব্রত, যাকে আমরা ভীষ্ম বলে জানি। তিনি 5টি জেনারেশন দেখে গিয়েছিলেন। তিনি পিতামহ হলেও কুরুক্ষেত্রে পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ আটকাতে পারেননি।
বরং মন থেকে মানতে না পারলেও পাণ্ডবদের বিপক্ষে লড়াই করতে হয়েছে নিজের ধর্ম রক্ষার্থে। তাই বলা যেতে পারে ভীষ্মদেবের জীবন দীর্ঘ হলেও একটুও কিন্তু সুখকর হয়নি। ঠিক যেমন ঋষি বশিষ্ঠ অভিশাপ দিয়ে বলেছিলেন তেমনটাই হয়েছিল। ওদিকে শর্ত ভাঙার জন্য গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করেন আর কথা দেন যে এই পুত্রকে তিনি কোনোদিন ভাসাবেন না। গঙ্গা এও বলেন যে তিনি ভীষ্মকে নিয়ে যাচ্ছেন আর তাকে যোগ্য ক্ষত্রিয় হিসাবেই বড় করবেন আর শান্তনুর কাছে ফেরত দেবেন। এরপরে গঙ্গা ভীষ্মকে দেবলোকের বিভিন্ন দেবের কাছে নিয়ে যান যুদ্ধবিদ্যা, রাজনীতি সহ বিভিন্ন শাস্ত্রতে পারদর্শী করবার জন্য। ভীষ্মের গুরুদের মধ্যে ছিলেন বৃহস্পতি, ইন্দ্র, শুক্রাচার্য, এমনকি বশিষ্ঠ, যার শাপে ভীষ্মের জন্ম। এবং শেষে ভীষ্ম শিক্ষা গ্রহণ করেন পরশুরামের কাছে। কিছু বছর পরে শিক্ষা শেষে গঙ্গা যুবক দেবব্রতকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন। এইবারে আসি আসল ঘটনাতে। আমরা সবাই জানি যে শান্তনু যখন এরপরে সত্যবতীকে বিবাহের প্রস্তাব দেন, তখন সত্যবতীর পিতার শর্ত ছিল যে সত্যবতীর সন্তানই রাজা হবে, আর শুধু তাই নয়, শুধু তাদের সন্তানই রাজ সিংহাসনের অধিকারী হবে। এর জন্য ভীষ্ম ব্রহ্মচর্যের অঙ্গীকার করেন, মানে ভীষ্ম কোনোদিন বিবাহ করবেন না যাতে তার কোনো সন্তানই না হয়। এবারে সত্যবতীর প্রথম সন্তান চিত্রাঙ্গদের মৃত্যু হয় যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় সন্তান বিচিত্রবীর্য বিবাহোপযোগী হলে ভীষ্ম কাশীর 3 রাজকন্যার স্বয়ম্বরে যান। এই 3 রাজকন্যার নাম যথাক্রমে অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। এদেরকে ভীষ্ম অপহরণ করেন। তখন রাজা শল্ভ, যিনি ছিলেন সুবলা রাজ্যের মহারাজ, তিনি বাধা দেন, কিন্তু ভীষ্ম তাকে খুব সহজেই পরাস্ত করেন। হস্তিনাপুরে ফিরে অম্বিকা আর অম্বালিকা বিচিত্রবীর্যকে বিবাহ করতে রাজি হয়ে যান, কিন্তু অম্বা বলেন যে তিনি রাজা শল্ভের বাগদত্তা। সেই কথা শুনে ভীষ্ম তাকে মুক্তি দেন, কিন্তু অম্বা যখন শল্ভের রাজ্যে ফেরত যান তখন শল্ভ ভীষ্মের কাছে হারার লজ্জাতে অম্বাকে বিবাহ করতে রাজি হলেন না। এখানে তার কিছুটা মেয়েলিগও কাজ করেছে। অম্বাকে বিবাহ করলে যেন ভীষ্মের করুণার দানকে গ্রহণ করতে হবে। অম্বা প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তাই সে বিভিন্ন রাজাদের কাছে অনুরোধ করে যাতে তারা ভীষ্মকে পরাস্ত এবং হত্যা করে, কিন্তু তারা সবাই ভীষ্মের পরাক্রমের ব্যাপারে অবগত থাকার জন্য কেউ আর সাহস করেনি। শেষে অম্বা যান ভীষ্মের গুরু এবং বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের কাছে। পরশুরাম সব কিছু শুনে ভীষ্মকে ডেকে পাঠান কুরুক্ষেত্রতে। যেখানে ভীষ্ম এসে উপস্থিত হন তখন পরশুরাম তাকে বলেন যে অম্বাকে বিবাহ করতে হবে, কারণ এটা তার কর্তব্য এই নারীর প্রতি। ভীষ্ম নিজের ব্রহ্মচর্যের যে পণ করেছিলেন তার জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরে ক্রুদ্ধ পরশুরাম ভীষ্মকে লড়াইয়ের আহ্বান জানায়। সেখানেই শুরু কুরুক্ষেত্রের প্রথম যুদ্ধ, আর সেই যুদ্ধ গুরু আর শিষ্যের মধ্যে ধর্মরক্ষার লড়াই। তুমুল যুদ্ধ হয় এই 2 পরাক্রমশালী যোদ্ধার মধ্যে। নানা রকম অস্ত্রের প্রয়োগ হয়। এই কুরুক্ষেত্র যুদ্ধ চলে টানা 24 দিন। মানে যেই কুরুক্ষেত্র যুদ্ধের কথা আমরা জানি সেই যুদ্ধ কিন্তু 18 দিনে সমাপ্ত হয়েছিল। কিন্তু প্রথম কুরুক্ষেত্র যুদ্ধের যেই গল্পটা আজকে বলছি, যা ভীষ্ম আর পরশুরামের মধ্যে হয়েছিল, তা কিন্তু আরো লম্বা চলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিম দিনে যখন ভীষ্ম পরশুরামের উপর প্রস্রব অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করে, তখন নারদ, মা গঙ্গা এবং দেবকুলের দেবতারা সেই যুদ্ধ থামাতে আসে, কারণ তাদের মধ্যে যেরকম অস্ত্র প্রয়োগ হচ্ছিল তাতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই প্রস্রব অস্ত্রের কথা আমরা খুব বেশি জানি না, কারণ এই অস্ত্রটি ভীষ্মের কাছে শুধু ছিল, কিন্তু এটি ছিল অতি ভয়ঙ্কর অস্ত্র। অবশেষে 2 পক্ষই যুদ্ধ বিরতিতে সম্মতি দেন। ভীষ্মের মৃত্যু সুনিশ্চিত করতে না পেরে অম্বা রাগে শিবের কঠিন তপস্যা করা শুরু করে দেন, এবং শিব তার তপস্যাতে প্রসন্ন হয়ে তাকে বর দেন যে সে পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। ভীষ্ম অম্বাকে প্রতিজ্ঞা করে যে সে তার সামনে অস্ত্র পরিত্যাগ করবে। তারপরে অম্বা নিজেকে আগুনে ভস্ম করে। এরপরে কি হয়েছিল আমরা সবাই জানি। এর পরবর্তী জন্মে অম্বা পাঞ্চালের রাজা ধ্রুপদের ঘরে কিন্নর বা হিজড়া হয়ে জন্ম নেন।
দ্রৌপদী আর ধৃষ্টদ্যুম্নের জ্যেষ্ঠা ভগিনী ছিলেন তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের মৃত্যু হয় যখন অর্জুন শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে ভীষ্মকে একের পর এক তীরবিদ্ধ করতে থাকেন। 58 দিনের শরসজ্জার পর ভীষ্ম মৃত্যুবরণ করে। অবশেষে বসু তার অভিশপ্ত মানব জীবন সম্পন্ন করে ফিরে আসতে পারে দেবলোকে। আজকের মতো মহাভারত এপিসোড এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন।